হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ইউটিউবে অনেক দিন পর ব্লগ ভিডিও আসছে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আশা করি আজকের ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করবে। আর তোমরা শর্ট ভিডিওর মতো জানি যে ব্লগ ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দেবে, যেহেতু অনেক দিন পরে ব্লগ ভিডিও দিচ্ছি। চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। সকাল নয়, এখন 11টা বাজতে চললো। মা মেয়ে স্কুলে গেছিলো, মর্নিং স্কুল। ওই এসে খাওয়া দাওয়া করছে। আমারও সব কিছু কাজ বাজ শেষ, বাকি রান্না বান্না হবে। কি রান্না হবে না হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন হচ্ছে মা মেয়ে মুড়ি চাট নিয়ে খেতে বসেছি। দেখো, মুড়ি চাট করে খেতে বসেছি। তো বন্ধুরা, মুড়ি খেয়ে তারপর জল টল খেয়ে চলে এসেছি রান্নাঘরে। অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে, তার জন্য চলে এসেছি রান্নাঘরে। আর আজকের স্পেশাল মেনু হচ্ছে, যেহেতু বৃষ্টি পড়ছে বলে নয়, তো তোমাদেরকে বলছি আজকের হচ্ছে রাইস, মানে ফ্রাইড রাইস আর চিকেন কষা। এবার কেন হচ্ছে তোমাদেরকে সেটা বলছি। ফ্রাইড রাইসের জন্য এই যে চালটা ফুটছে এদিকে হাঁড়ির মধ্যে, আর এদিকে যেহেতু অল্প একটুখানি হবে, মানে মেয়ের মতোই করে হবে, সেই জন্য সবজিগুলো সব সবজি একসঙ্গে নেড়ে নিচ্ছি। এখন থেকে প্রায় 15-20 দিন আগে মেয়ের বায়না ছিল যে ফ্রাইড রাইস খাবো আর চিকেন কষা খাবো। তো আমি বলেছিলাম যে ঠিক আছে, আমি বানিয়ে দেবো। ওর পাপা তো বাইরে থাকে, পাপা বাড়িতে আসলে বানাবো, আমিও খাবো, পাপা খাবে, তুমিও খাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তোর পাপা শনিবার রবিবার বাড়িতে আছে, তো শনিবার বাড়িতে আসার পরে ওর মানে বানানো হয়েছিল ঠিকই, বেশ অনেকটাই বানানো হয়েছে। কিন্তু কি বলতো, অনেক দিন থেকে তো মেয়ের বায়না করছিল, তার জন্য মেয়েই নিজে খেতে পেলো না। ওর সেই দিন থেকেই জ্বর, এমন শরীর অসুস্থ হয়েছে যে খাবারটাই খেতে পারেনি। ও বলছে জ্বরে বলছে খেতে পারেনি, তাও বলছে যে মা আমার জন্য ফ্রিজে রেখে দাও। তো ওই ফ্রিজে রাখা খাবার তো আর বাচ্চাকে খাওয়ানো যাবে না, শরীর অসুস্থ করে। তো আমি বলছি শোনা, তো তোমাকে একদিন আমি বানিয়ে দেবো। খেলা করছিলে কি হলো, তোমাকে একদিন আমি বানিয়ে দেবো। বলছি ঠিক আছে। তার জন্যই আজকের বৃষ্টি, কালকে রবিবার ছিল, কালকে তো হয়নি। কালকে যেহেতু ওই যে সংক্রান্তি ছিল, যাই হোক হয়নি বলে আজকে বানানো চলছে। তো বন্ধুরা দেখো, বাইরে কি সুন্দর মেঘ করেছে, দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে। দেখো, ও এটা হচ্ছে আমার মানে রান্নাঘরের জানালা থেকে দেখা যাচ্ছে। আহা হা, কি সুন্দর। তোমাদের সঙ্গে কথা বলতে 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 এই দেখো রাইসটা তৈরি হয়ে গেল। এই দেখো, এবার হচ্ছে চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরম কমেনি, খুব গরম। আবার একবার রান্না করতে করতে পুরো ঘেমে স্নান হয়ে গেছে। মাংস আর কি মাছ কি বলতো, একটু ভালো করে না ধুয়ে পরিষ্কার করলে না নিজেরই খেতে ভালো লাগে না। এখন মাংসটাকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। তারপর হচ্ছে ও মানে চিকেনের মশলাপাতি সবকিছু রেডি করব। তারপর আবার চিকেনটা রান্না করব, আর সবার শেষে করব আমার ভাত। আমি ভাত খাবো যেহেতু। তো বন্ধুরা, এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে ম্যারিনেট করা ছিল। এই দেখো 15-20 মিনিট মতো ম্যারিনেট করা ছিল। আর এখানে হচ্ছে চিকেনের মশলা কষানো। এখানে মশলা কষানো চলছে, আর এখানে চলছে দেখো আমার ভাত ফুটছে। মানে আমি যেহেতু ফ্রাইড রাইস খাবো না, ভাত খাবো, তো আমার ভাত ফুটছে। আর এদিকে আমি দাঁড়িয়ে পুরো ঘামে ঘাম হয়ে গেছি, প্রচুর গরম লাগছে। মেঘ একদম কালো হয়ে এসছে, মনে হচ্ছে যে জোর বৃষ্টি আসবে, কিন্তু গরম। সামনে দরজা লাগিয়ে এলি আর সব গুছিয়ে দিয়েছু। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর
তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। চিকেনটা দিয়ে দিয়ে এবার হচ্ছে দেব লবণ, পরিমাণ মতো যতটা লবণ লাগে লবণ দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, আর এদিকে দেখো চিকেনটাও কষানো হয়ে গেছে। অল্প একটু জল দেব চিকেনে, কারণ আমার মেয়ে বলেছে যে মা আমি হচ্ছে গ্রেভি দিয়ে, মানে চিকেনের যে গ্রেভি ওটা দিয়ে ফ্রাইড রাইস দিয়ে খাবো। অনেকক্ষণ ধরে কষেছি, প্রায় আধ ঘন্টারও বেশি। দেখো চিকেন থেকে কীরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর কি সুন্দর কালারটা এসছে। তো অল্প একটু জল দিয়ে এখন ঢাকা দেব। কি সুন্দর মানে গন্ধ ছাড়ছে। আর এখানে দেখো গরম মশলা শিলে বেটে রেখেছিলাম, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু, ওই জলটা দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে ব্লগ করলাম, ব্লগ করতে করতে দুটো রিলস বানালাম, সব কাজই একসঙ্গে চলছে। তো বন্ধুরা দেখো চিকেনটা রেডি হয়ে গেছে। আর চিকেনে হচ্ছে আজকের আলু দিইনি, আলু দিলে কিন্তু চিকেনের টেস্টটা আলাদাই লাগে। চলো, আচ্ছা আমার চিকেন দেখে কার কার জিভে জল চলে এসছে বলো তো। আর আমার মেয়ে খাওয়ার জন্যে না অস্থির করে তুলেছে। এই যে চিকেন, আম কেটেছি, ওইদিকে আছে ভাত, আর এই যে এই দেখো, এবারে দেখো ভালো করে দেখো বন্ধুরা, আমার মা হচ্ছে আমার জন্য ফ্রাইড রাইস বেড়ে দিচ্ছে, আমি খাবো এবার। ও এখন খেতে থাকবো, আমি একটু পরে খাবো। রান্না করে গ্যাস টেস গুলো মুছে পরিষ্কার করে এসে তারপর আমি খাবো। আর ও যেহেতু ছোট বাচ্চা, তো কোনো মানে ভালো মন্দ খাওয়ার দাওয়ার হলে তো সবাই এরকম করে, ছোটবেলায় আমিও করতাম মনে আছে। তো মানে খাবো হয়তো এইটুকু, কিন্তু কোনো কিছু ভালো মন্দ খাওয়ার দাওয়ার হলে আগে খাওয়ার জন্য তোড়জোড়। যাই হোক, ওকে খেতে দিয়ে দিলাম, ও বসে বসে খাচ্ছে। ও যেহেতু আজকের ওর পছন্দের খাবার হয়েছে, ওর জন্য ও হাতে তুলেই খাবে। আর আমি হচ্ছে ওই রান্নাঘরে গ্যাস টেস মুছে পরিষ্কার করে আসবো। কিরকম দেখো, ওই রকম করে বসে আছিস কেন? কেমন হয়েছে খেতে? তোর পছন্দের খাবার হয়েছে, খাও, খেয়ে নাও। সবাই ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবে। 1 year later. হ্যালো বন্ধুরা, আমার মা, আমি লুচি খাবো বলে হচ্ছে আমার মা দেখো ময়দা মাখছে। আমার প্রচুর লুচি খেতে ইচ্ছা করেছে, আর বাইরে প্রচুর বর্ষা পড়ছে। ও বলেছিল যে ছোলার ডাল খাবে, ওর লুচি আর ছোলার ডাল হচ্ছে ফেভারিট। তো তার মধ্যে এখন তো বৃষ্টি হচ্ছে, আমি বলছি যে শোনা দোকানে এখন যেতে পারবো না, এখন হচ্ছে বাড়িতে ছোলার ডালটা নেই। মানে ছোলার ডাল ছিল, অনেক দিন হয়ে গেছে বলে গরমে কিছু খাওয়া মানে বানাতেও ইচ্ছা করছিল না। আর এই আঙ্গুলটা দেখা যাচ্ছে ক্যামেরা, গরমে কিছু বানাতেও ইচ্ছা করছিল না, আর খেতেও ইচ্ছা করছিল। তো ছোলার ডালগুলো না পোকা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওগুলো তো আর রান্না করতে পারবো না। ওর জন্য মেয়েকে বলছি সোনা দেখো ছোলার ডাল একদিন অন্য একদিন বানিয়ে দেবো, এখন হচ্ছে মটর আছে, মটরের তরকারি করি আর লুচি বানিয়ে দেবো। ও বলছে ঠিক আছে, মটরে আমাকে কষা বানিয়ে দাও, খাবো। তো বন্ধুরা মেয়েকে পড়াবো বলে তাড়াতাড়ি করে আমার মানে সন্ধ্যার যে খাবারটা, রাতের যে খাবারটা ওটা করে দিচ্ছি। তো এখন ঘুগনি করবো বলে রেডি করেছি। সোনা একটু চুপ করো। আচ্ছা আমার মতো এরকম কে কে মানে মটরের তরকারি বানাও বলো তো। এই দেখো, এই যে প্রেসার কুকারের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, তারপরে এলাচ, গোলমরিচ, তেজপাতা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেল দিয়ে এরকম যেমন চিকেনের ম্যারিনেট হয় না, এরকম করে একটু ম্যারিনেট করে মেখে, মানে আর কড়াতে করব না, এই দেখো কড়াতে আর ফের করব না। এরকম করে কেউ যদি মানে মটরের তরকারি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সত্যি কথা বলতে খেতে খুব টেস্টি হয়। দেখো ম্যারিনেটটা করেছি কি সুন্দর এসছে। আর এতে পরিমাণ মতো জল দেব, ওর মধ্যে মানে লবণ, হলুদ সব দিয়ে দিয়েছি, সব
দুটোই দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা প্রেস করো, বন্ধ করে দাও। দিয়ে প্রেসার কুকারে 4টে সিটি দিলে, 4টে সিটি দিলে মটরের তরকারি হয়ে যাবে। দুটোতে আর ঝামেলা করতে হবে না, একবার প্রেসার কুকারে সেদ্ধ করা, তারপর আবার কড়াতে তৈরি করা, দুটোতে ঝামেলা করা হবে না। তো চলো মটরের তরকারিটা করে নিই, তারপর ময়দা মাখাবো, লুচি বানাবো বলে। তো বন্ধুরা দেখো, এই দেখো ঘুগনির তরকারিটা রেডি হয়ে গেছে। এই দেখো একটু নাড়িয়ে দিলাম, আর একটু ঝোল ঝোল রেখেছি, যে কারণ কি বলতো, মানে লুচি দিয়ে খাবো তো, তার জন্য একটু ঝোল ঝোল করে রেখেছি। আর এদিকে দেখো লুচিগুলো বেলে নিয়েছি, একটা ওই যে পড়ে গেছে। আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। দুপুরে তো খাওয়া দাওয়া, আমার মেয়ের নাকি খাওয়া দাওয়া জমিয়ে হয়েছে। আমার মেয়ে বলছিল যে মা দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু জমিয়ে হয়েছে। আবার সন্ধ্যায় ওর কথা মতো সব কিছু হয়েছে, ওর মানে সন্ধ্যায়ও খাওয়া দাওয়াটা জমিয়ে হবে, যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার। আর সত্যি কথা বলতে গরমের কয়েকটা মাস না কিছুই খেতে পারিনি, আর কিছুই রান্না করতে ইচ্ছেও করছিল না। খেতে যদিও ইচ্ছা করছিল, তো বাকি রান্না করতে ইচ্ছা করছিল না। লুচিগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে দেখো, গরম গরম ফুলকো লুচি। আর সত্যি কথা বলতে কি বলতো, আমি একটু লেচিগুলো না একটু বড় বড় করে করেছি। চলো এখন লুচিগুলো ঝটপট করে ভেজে নিই, তারপর আসছি। দেখো মামের 1 গামলি লুচি, আর এই দেখো ঘুগনির তরকারি, আর এই যে প্লেট নিয়ে চলে এসেছি। তো এখন মামে একটু সন্ধ্যায় টিফিন খাবো, সন্ধ্যা নয় ওটা, হ্যাঁ সন্ধ্যা 7:30 বাজে সবে, এখন বেশি রাত হয়নি। এখন টিফিন খাবো, তারপরে রাতে কি খাবো তো এখন দেখা যাবে। আমার তো বেশিরভাগই লুচি দিয়ে ঘুগনি খেতে ভালো লাগে না, ঘুগনি দিয়ে তো মুড়ি খেতে ভালো লাগে। যাই হোক এখন 1-2 পিস করে দিয়ে খেয়ে মেয়েকে পড়ানো হোক, তারপর রাতে খাওয়া দাওয়া হবে। তো এরকম ব্লগ ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও আমার প্রতিদিনের লাইফস্টাইল, অবশ্যই তোমরা এই ভিডিওতে কমেন্ট করে জানাবে যে আর আজকের ব্লগটা কেমন হয়েছে, অবশ্যই সেটাতেও জানাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।